মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। আশ্চর্যের বিষয়, এ কথা যিনি বলেছিলেন তাঁরই নামকে সামনে রেখে এবার পশ্চিমবঙ্গে হিন্দুত্ব কার্ড খেলতে চাইছে বিজেপি। তিনি স্বামী বিবেকানন্দ, যিনি সারা জীবন ধর্মের থেকেও বড় করে দেখেছেন মানবতাকে। বারবার সমস্ত গোঁড়ামি, যাবতীয় রক্ষণশীলতার মূলে একেবারে কুঠারাঘাত করেছেন। তাকেই হিন্দুত্বের আইকন হিসেবে দেখানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। জানুয়ারিতে জোড়া কর্মসূচি। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে এই রণকৌশল নিয়েই নামছে বিজেপি। একদিকে রথযাত্রা তো রয়েছেই, তার সঙ্গে স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী। প্রতিবারের মতো এবারও স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করবে বিজেপি। পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ এলাকায় যাতে এই কর্মসূচি পালন করা হয়, সেজন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। বিবেকানন্দ হচ্ছেন বাংলার পরিচয়, যুব সমাজের আইকন, তাই তার জন্মতিথিকে প্রত্যেক বুথে পালন করি আমরা। বুথ স্তরে 6টা প্রোগ্রাম আমরা দিয়েছি, তার মধ্যে বিবেকানন্দ জয়ন্তী একটা। তো এবারেও প্রত্যেক বুথে যেটা পালন হয় এটা নির্দেশ আছে এবং সেভাবেই হবে। তবে ওই সময় বিজেপির রথযাত্রার কর্মসূচিও রয়েছে। ডিসেম্বরে এ রাজ্যের মাটি ছুঁবে বিজেপির রথের চাকা। 7ই ডিসেম্বর বিজেপির প্রথম রথযাত্রা শুরু হবে কোচবিহার থেকে। 9 তারিখ দক্ষিণ 24 পরগনা সাগর থেকে দ্বিতীয় রথযাত্রা, আর তারাপীঠ থেকে তৃতীয় রথযাত্রার সূচনা হবে 14ই ডিসেম্বর। 3টি রথযাত্রারই উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির রথযাত্রা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিবস। একই সময় দুটি কর্মসূচি পড়ে যাওয়ায় সিদ্ধান্ত হয়েছে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী পালিত হবে রথযাত্রা থেকেই। বিজেপির রথে স্বামী বিবেকানন্দর ছবি রাখা থাকবে, সেই সঙ্গে থাকবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও। যেখানে যে রথ থাকবে তাতে ছবি থাকবে সব, রামকৃষ্ণ, অরবিন্দ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি। তো যেহেতু জন্মতিথি ওই সময়, বিশেষ করে জানুয়ারি মাসে স্বামীজি এবং নেতাজি, সেটা ধুমধাম করে হয়। আমরাও প্রত্যেকবার করি, এবারও করব। গেরুয়া শিবিরে স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী পালন অবশ্যই প্রথম নয়। গত বছরে এই উদ্যোগ নেয় তারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুঝিয়ে দেন, স্বামী বিবেকানন্দকে সামনে রেখেই ঘরে ঘরে পৌঁছতে চাইছেন তারা। বুথ স্তরে 6টা প্রোগ্রাম বছরে করতে বলেছি আমরা। বিবেকানন্দ জয়ন্তী, পার্টির স্থাপনা দিবস এপ্রিলে। এই উদ্যোগ দেখে অনেকেই প্রশ্ন তোলেন, বিজেপির নজর হঠাৎ করে স্বামী বিবেকানন্দর দিকে কেন? তাহলে কি বাঙালির হৃদয় সম্রাটকে নিজেদের ছাঁচে ফেলে নিছকই হিন্দু হৃদয় সম্রাট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি? সেই বিবেকানন্দ যিনি বলেছেন আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি, সেই বিবেকানন্দ যাকে আমরা তার শিকাগো ভাষণের ছবিতে দেখি হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে, তাকেই বিবেকানন্দ হিসেবে সারা দেশ তথা বাংলা চেনে। তৃণমূল অবশ্য বিজেপির এই কর্মসূচিতে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এসব কর্মসূচির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দকে রাজনীতিতে টেনে আনছে গেরুয়া শিবির। এরা কখনো রামকে ধরছে, কখনো বিবেকানন্দকে ধরছে। জীবনে তো বিবেকানন্দ নিয়ে কিছু করলো না। করুক, এরা যা ইচ্ছে তাই। বিবেকানন্দকেও রাজনীতির মধ্যে টেনে আনছে, বিবেকানন্দ তার উপরে। স্বামী বিবেকানন্দ আমাদের জীবনের প্রেরণা, তাকে নিয়ে পলিটিক্স করছে, কি বলতে পারি। একই সুর শোনা গিয়েছে সিপিএম কংগ্রেসের গলাতেও। তাদেরও দাবি, স্বামী বিবেকানন্দকে ব্যবহার করে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। বিবেকানন্দকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি, কিন্তু বিবেকানন্দ তো হিন্দু ধর্মের প্রচারক ছিলেন। সেই মানুষটা হিন্দুত্ব সম্বন্ধে কি বলেছেন সেটা আগে ওরা জানুন, তারপরে তো বলুন। মানুষকে সেবা না করে বিবেকানন্দের কাট আউট লাগিয়ে আর যাই হোক, বিবেকানন্দ প্রেমীদের সেন্টিমেন্ট ড্র করা যায় না। তারা শুধু মানুষকে একটাই জানছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি। স্বামী বিবেকানন্দ তো সারা পৃথিবীতে বিশ্ব সম্মেলনে 1883 সালে গিয়ে তিনি বলে এসেছেন, আমি এমন ধর্মে বিশ্বাস করি যে ধর্ম অন্য ধর্মকে আঘাত করে না। আমার ধর্মের পর চরম বৈশিষ্ট্য হচ্ছে সহিষ্ণুতা। সেই বিবেকানন্দ ছবি লাগিয়ে তারা এই ভোটযাত্রা করবে, আর মানুষ এটা মেনে নেবে। এখন তাদের অবলম্বন, শেষ অবলম্বন, খড়গৌড় অবলম্বন করছে পতনের মুখে দাঁড়িয়ে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, বিজেপি আসলে স্বামীজির উক্তির কিছু অংশ বেছে নিয়ে নিজেদের সুবিধে মতো ব্যবহার করছে। কারণ স্বামীজি কোনোদিনই সাম্প্রদায়িক মেরুকরণের পক্ষে ছিলেন না। আরএসএস প্রধান মোহন ভাগবত মনে করেন, যে ব্যক্তি যে ধর্মেরই হন না কেন, আসল সত্যিটা হলো সব ভারতীয় পূর্বপুরুষই ছিলেন হিন্দু।
কিন্তু স্বামীজি অনায়াসে বলেছেন, তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ, তোমার ভাবনা, অনুভূতি, জীবনী শক্তি। মোদী মন্ত্রিসভার পরিবেশ প্রতিমন্ত্রী তথা প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা একসময় বলেছিলেন, প্রতিটি স্কুল কলেজে গীতা, রামায়ণ, মহাভারত পড়ানো উচিত। একবিংশ শতকে দাঁড়িয়ে মোদী মন্ত্রিসভার সদস্য যখন একথা বলছেন, তখন বহু বছর আগেই স্বামীজি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। মোদী মন্ত্রিসভার সদস্য সাধ্বী নিরঞ্জন জ্যোতির মুখে শোনা গিয়েছিল এক অমোঘ বাণী। आपको तय करना है कि दिल्ली में राम यादव की सरकार बनेगी या हराम यादव की सरकार बनेगी, आपको स्वयं फैसला करना है। কিন্তু আজ থেকে বহু যুগ আগে সেই 1893 সালে শিকাগোর বিশ্বধর্ম মহাসভায় তাঁর বক্তৃতায় স্বামীজি বলেছিলেন, সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততাই সুন্দর পৃথিবীকে বহুকাল অধিকার করিয়া রাখিয়াছে। এই সকল ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, তাহা হইলে মানব সমাজ আজ পূর্বাপেক্ষা অনেক উন্নত হইত। বিবেকানন্দ মনে করতেন মানবতাই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাই তিনি বলেছিলেন, যদি ভালো চাও তো ঘণ্টা ঘণ্টাগুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করোকে। কিন্তু স্বামীজি যে মানব সেবার কথা বলেছিলেন, আজ তো তার অর্থটাই বদলে গিয়েছে। আজকের রাজনীতি সর্বস্ব জীবনে তাই কজন রাজনীতিবিদই বা সমাজের এই উক্তিগুলোর কথা উল্লেখ করেন? বিবেকানন্দ তো মানবিকতার কথা বলেছেন সারা জীবন ধরে, এবং হঠাৎ করে এই মনীষীদের মধ্যে প্রয়োজন হচ্ছে কেন, এটা আমার জিজ্ঞাসা। বিশেষ করে বঙ্গে এসে বাংলাদেশে প্রয়োজন হয়ে যাচ্ছে এইটাকে বলে পলিটিক্যালাইজেশন, আর কিছুই নয়। একটা অনুষ্ঠানে বলেছিলেন যে বিবেকানন্দকে খুব ছোট গণ্ডির মধ্যে, আপনি নিজেও বিবেকানন্দ গবেষক, তাকে বন্দি করা যায় না। আজকে বিবেকানন্দর মতো মনীষীকে আপনি একজন হিন্দু সাধু হিসেবে দেখাচ্ছেন। আমি বলছি আমি বলছি বাক্য ধরে ধরে আমি বলতে পারি যে তার মনীষা কোন জায়গায় গেলে বিবেকানন্দকে নেওয়ার ক্ষমতা আছে, অনেক উপরে মানবতার জায়গা থেকে বিবেকানন্দকে সহ্য করতে পারবেন না করেছিলেন। আমি একটা বলি, বিবেকানন্দকে সহ্য করতে পারবেন? বিবেকানন্দ একটা মহাসমুদ্র, যেখান থেকে আপনি ঘটি দিয়ে জল তুলতে চাইছেন। আপনি নিজের বিবেককে যে রঙে রাঙিয়েছেন, আপনি বিবেকানন্দকে সেভাবে দেখছেন। যেমন আপনি দেখুন, আপনি সুমন দেব, আমি স্বরূপ ঘোষ বলে কেউ সন্ন্যাসী হতে পারবো না। আপনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হতে গেলে শঙ্কর প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী হতে হবে। রামকৃষ্ণ মিশন পুরী সম্প্রদায়ভুক্ত, ঠাকুরের গুরু ছিলেন তোতাপুরী, এবং পুরী সম্প্রদায় শ্রীহরি শঙ্করাচার্যের অধীনে। তাহলে হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দ এ নিয়ে বিতর্কের জায়গা নেই, কারণ শঙ্কর প্রতিষ্ঠিত যদি শঙ্করাচার্যের অধীনে হয়, আমি সেখানে কোনো বিতর্কের। আবার এটাও আমি বলছি, আমি আসছি সোহান বাবু। এই যে দেখুন, চিকাগো ধর্মসভায় তিনি তো ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ ছিলেন না, হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কারণ ওটা পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ছিল, এবং সেখানে উনি বলছেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন which has taught the world এবার প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন, হিন্দু বলতে প্রাউড, কিন্তু কিসের জন্য প্রাউড? এই জায়গাটায় আবার ওনারা বলছেন, যেটা আমি বলছি মহাসমুদ্র অনুপ্রেরণা ফর টলারেন্স এন্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স, যেটা বলছে যে হিন্দু ধর্মের সহনশীলতা, এবং ওই যে যেটা বল স্থাপক আপনি যেটা বলছেন স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণতে নমঃ, আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমষ্টি। সর্বধর্ম যেহেতু একটা চমৎকার বাক্য বলেন, আমি একটা বাক্য বলি, তাই জন্য আমি বলছি একই লাইনে প্রাউডটাও যেমন সত্য, হিন্দু হিসাবে দুজন দুদিকটা নিচ্ছে। কেউ বলছে টলারেন্স অ্যাকসেপ্টেন্স, এটাকে বড় করে দেখছে, আর বিবেকানন্দ ওই জন্য দুটো নিয়ে ছোট্ট গণ্ডিতে ডোবাটার মধ্যে দিয়ে বিবেকানন্দকে বিচার করতে গেলে ভারী মুশকিল। আমি একটা বাক্য বলছি, বিবেকানন্দর লেখা, হিন্দু ধর্মের ন্যায় কোনো ধর্ম এত উচ্চতানে মানবাত্মার প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব এবং পতিতর গলায় পা দেয়, জগতে কোনো ধর্ম এরূপ করে না। আমি বলছি যে আমি একটা বলি, এই হচ্ছে রাডিক্যাল অ্যাপ্রোচ। আমি বলছি আপনার গোরক্ষণী সভা, এই গল্পটা আপনি জানেন, আমার খুব প্রিয়, অতটা পড়তে পারছি না, ছোট্ট একটা অংশ বলছি। একবার স্বামী বিবেকানন্দের কাছে এই গোরক্ষিণী সভার এক সদস্য দেখা করতে গেছেন, হাতে একটা গরুর ছবি। তিনি জানালেন যে দেশের সমস্ত গোমাতাদের কসাইদের হাত থেকে রক্ষা করার জন্য রুগ্ন এবং অকর্মণ্য গরুদের সেবা করা তাদের ব্রত।
তো বিবেকানন্দ বললেন, আমি একদম স্বামী শিষ্য সংবাদ থেকে বলছি, বিবেকানন্দ বললেন সে ঠিক আছে, কিন্তু মধ্য ভারতে দুর্ভিক্ষে 9 লক্ষ মানুষ মারা গেছেন, তাদের সাহায্যে কি আপনারা কিছু করেছেন? লোকটি বললেন, না, আমরা কেবল গরুদের জন্য কাজ করে থাকি, তাছাড়া দুর্ভিক্ষ হয়েছে লোকের কর্মফলে, তাতে আমাদের করণীয় কিছু নেই। শুনে বিবেকানন্দ বললেন, তবে যে বলা যায় গোমাতারা নিজ কর্মফলে কসাইদের হাতে মরেছেন। তো থতমত খেয়ে ভদ্রলোক বললেন, তা বটে, তবে কি শাস্ত্রে বলে গরু আমাদের মাতা। সব শুনে সহাস্যে স্বামীজির জবাব, তা বটে, নইলে এমন কৃতি সন্তান আর কেই বা প্রসব করবেন। আচ্ছা, আমি এবার বলি, না না, আপনি ওইটা বিবেকানন্দ বলছেন তো? বিবেকানন্দ আমার ভারত অমর ভারতে বলছেন, আমরা সাম্য স্বাধীনতা কার্য উৎসাহে ঘোর পাশ্চাত্য ও ধর্ম বিশ্বাসে ঘোর হিন্দু হইতে পারিব, আমরা তাহাই করিয়া দেখাবো। আবার আরেকটা বলছি, আপনি কোটেশন যখন বললেন, আমি বলি, রিলিজিয়ন এন্ড রিলিজিয়ন অ্যালোন ইজ দ্য লাইফ অফ ইন্ডিয়া, এন্ড when it goes, India will die. In spite of politics, in spite of social reforms, in spite of Kuvaira's wealth poured upon the head of every one of her children, if anything has been done towards this end, তাহলে ধর্মই ভারতবর্ষের প্রাণ কেন্দ্রে। এবার আমার বাক্যটা শুনুন, আমার নয়, বিবেকানন্দের। তাহলে কি বোঝাচ্ছে? সেই সত্যটাই দুটোই আছে, আপনি শুনুন, দুটোই আছে। যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করিতে পারে না, বা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না, সেই ধর্মে বা সেই ঈশ্বর আমি বিশ্বাস করি না। আবার আমি আবার বিবেকানন্দ থেকে বলছি, বাট হিন্দু, বাট হিন্দু, আমি আবার বিবেকানন্দ থেকে বলছি, বাট হিন্দু ক্যান আন্ডারস্ট্যান্ড ইভেন পলিটিক্স when it is given through religion. Sociology must come through religion. Everything must come through religion. This perhaps is certain that no man can have the right to be called a Hindu who does not admit the supreme authority of the Vedas. তাই দুটোই, আপনারটাও যেমন সত্য, তাই জন্য আমি বলছি আপনি বললেন, আমি এবার আরেকটা শুনুন, কি অসাধারণ। যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু আর ক্রোড় দশেক ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে দেশ না নরক, সে ধর্ম না পৈশাচ নৃত্য। যদি ভালো চাও তো ঘণ্টা ফন্টাগুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করোগে। ঘণ্টার ওপর চামড় চড়ানো নয়, আর ভাতের থালার সামনে ধরে 10 মিনিট বসবো কি আধ ঘন্টা বসবো এ বিচারের কর্ম নয়, ওর নাম পাগলা গারদ। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, তো এই ঠাকুর আটকুড়ির বেটিদের গোষ্ঠীর পিণ্ডি করছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। এই এবার আবার আমি বলি, এই হচ্ছে বিবেকানন্দ। আমরা সারাক্ষণ চালাতে পারি। আমার বক্তব্য যে এই জন্যই বিবেকানন্দ ছোট গণ্ডিতে কোনো একজন হিন্দু সাধু বা একটা বাক্যে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় না। তিনি এত বৃহৎ যে তার রচনাবলীর ওপর, তার লেখার ওপর, তার চিঠির ওপর বোধহয় সারা জীবন আমাদের মতো মানুষ আলো ফেলে তার অনুসন্ধান চালিয়ে যেতে পারে। সেই জন্য হিন্দু সাধু হিসেবে নির্বাচনের মুখে হলেও বিবেকানন্দকে তুলে ধরা বোধহয় তার মনীষার প্রতি অন্যায় অবিচার হবে। প্রতিলতমা, এটা বাংলায় কথা আছে, খুব ছোট্ট কথা কিন্তু ব্যঞ্জনা তাৎপর্য অনেক বড়। অন্ধের হস্তি দর্শন, মানে আমি বলছি যে এই মানুষের ব্যাপ্তিকে সারা জীবন গবেষণা করেও যাকে স্পর্শ করার সৌভাগ্য খুব কম লোকের হয়, তার একটা অংশ বা তিনি হিন্দু সাধু এইভাবে বলাটা বোধহয় খুব অবিবেচকের কাজ হবে। এটা তো মানে সারা গোটা ভারতবর্ষের পক্ষে দুর্ভাগ্য যে স্বামী বিবেকানন্দকে নিয়ে এইভাবে ব্যবহার করা হচ্ছে। এটা তো মানে আলোচনার মধ্যে দিয়ে পরিষ্কার, নতুন করে বলবার কিচ্ছু নেই যে বিবেকানন্দ দর্শন চর্চা করেছিলেন এবং ধর্ম বিষয় বলতে উনি কি বোঝেন এবং আমরাই বা কি বুঝি সেটাও ডিফাইন করাটা খুব দরকার, যে ধর্ম জিনিসটা আসলে কি। উনি ওনার রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যাদের সেই রাস্তা অনুসরণ করবার কথা তারা তা করে চলেছেন, এবং ওনার কাজের মধ্যে দিয়ে, ওনার কৃতিত্বের মধ্যে দিয়ে উনি প্রতিষ্ঠিত করে গেছেন যে উনি আসলে কি চান এবং ভারতবাসীকে উনি কোন বার্তা দিতে চেয়েছেন ওনার গ্রন্থের মধ্যে দিয়ে বা বাণীর মধ্যে দিয়ে। যেটা তুমি বলছো যে বিশালতা, বা উনিও বলেছেন যেটা মহাসাগর, যেটা হয় যে ভারতবর্ষ যেহেতু একটা বহু স্তরীয় একটা দেশ, নানান রকমের মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সচেতন অচেতন, তো একজন মহান ব্যক্তি তিনি যখন আরেকজন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেন, কথা বলেন, তাকে বোঝান, তখন তাকে বিভিন্ন ধরনের
বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে হয়, যেটা অপর পক্ষ সহজে বুঝবে। সেইগুলোকে যদি এক জায়গায় করে একই সঙ্গে একটা বিরাট স্তূপ করা হয়, তাহলে তার মধ্যে হতেও পারে যে আমরা অনেক বৈপরীত্য খুঁজে পেতেও পারি, কিন্তু দেখতে হবে যে তিনি কোন প্রসঙ্গ ক্রমে কথাটা বলেছেন, কাকে বলেছেন, কখন বলেছেন, এবং তাকে আমি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছি। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাটা তো এখানে মানে অসম্ভব নিন্দনীয় এবং ভীষণ রকম একটা এত বড় একটা কি বলবো মানে আদর্শবিহীন। এবং তার সঙ্গে আমি তো একদম পরিষ্কারভাবে বলবো যে বিবেকানন্দকে এভাবে রাজনৈতিক মঞ্চে টেনে আনাটা একটা নির্বুদ্ধিতার কাজ। ভীষণ একটা মনে হয় শিক্ষা এবং রুচির অভাব থেকে তাকে এইভাবে টেনে আনা হচ্ছে। আজকের পৃথিবীতে, আজকের ভারতবর্ষে দেখো মানে মিথ, ইতিহাস, এই সব বিষয়গুলোকে কিভাবে গুলিয়ে দেয়া হচ্ছে। আসলে ইতিহাস একটা বিমূর্ত জিনিস, সেটাকে চাইলে যে কেউ যে কোনো রকম ভাবে ব্যবহার করতে পারে। বহু ঐতিহাসিক উপন্যাস কাহিনী লেখা হয় যেগুলোর প্রকৃত ইতিহাসের সঙ্গে সেরকম ভাবে সম্পর্ক থাকে না, সেগুলো নিয়ে এত বেশি হইচই, এত বেশি তাকে নিয়ে মনে হয় যে জীবনটাই বোধহয় এটা, যেখানে কোনো রকম ভাবে ধরা যাক শিক্ষার অধিকার কতটা প্রতিষ্ঠিত হলো তাই নিয়ে কোনো কথা নেই। বিজেপির রাজনীতিটা হলো বেসিক্যালি হলো ওরা একটা মানে আইকন চাইছে। উত্তরপ্রদেশে দীনদয়াল উপাধ্যায়কে পেয়েছে, সামনে রেখেছে। আর গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলকে পেয়েছে, সামনে এনেছে। শিবাজিকে পেয়েছে, এখন হাইজ্যাক করেছে শিবাজিকে বলা যায়, মানে ছিল শিবসেনার হয়েছে এখন বিজেপি। পশ্চিমবাংলাতে প্রশ্নটা মানে সামনে আনবার চেষ্টা করেছে হিন্দুত্বের, ওই যে বারবার স্বরূপদা বলছিল হিন্দুত্বের জায়গা থেকে, বা ইয়েরা দিলীপ ঘোষরা বলছিল হিন্দুত্বের জায়গা থেকে আনবার চেষ্টা করছে বিবেকানন্দকে। প্রশ্ন হচ্ছে বিবেকানন্দকে আপনি মানে শেষ পর্যন্ত মেনে নিতে পারবেন যখন বিবেকানন্দ ওই যত মত তত পথ বলবে? আপনি কি সেটা মেনে নিতে পারবেন যখন বিবেকানন্দ বলছে এক্সপ্যানশন ইজ লাইফ? আপনার পলিটিক্স তো ভেরি মাচ এক্সক্লুসিভ পলিটিক্স। আপনার রাজনীতিতে মুসলমানরা আসতে পারে না, আপনার রাজনীতিতে সমাজের অনেকটা বড় অংশ আসতে পারে না, আপনি একটা এক্সক্লুশন পলিটিক্স করেন। আপনি পারবেন তো এক্সপ্যানশন করতে? ভালোবাসা রাখতে স্বামী বিবেকানন্দকে ঢোকাবো কেন? পারবেন তো আপনি? আদৌ ভারতবর্ষে সেটা না, সেটা হলো সিম্বলিক একটা ভ্যালু আছে, সিম্বলিক ভ্যালু ব্যবহার। আপনি চাইছেন 40,000 বুথে, একদম আমি কথাটা বলুন না, আপনি চাইছেন বিবেকানন্দকে 40,000 বুথে, কোনোদিন 40,000 বুথে পৌঁছতে পারবেন না পশ্চিমবঙ্গে, কিন্তু চাইছেন 40,000 বুথে নিতে, 20,000ও পারবেন না। বিদ্যচন্দ্রের বক্তব্যের পাল্টা আবার সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। একদিন হিন্দুত্ব নিয়ে আলোচনা করতেন, এখন নব্য হিন্দু অনেকে হয়েছেন, সে নিয়ে কেউ কেউ রাজনীতিও করছেন। এটা তো আমাদের ব্র্যান্ড, বলার অধিকার আমাদেরই আছে, কারো সার্টিফিকেটের প্রয়োজন নাই। বিবেকানন্দ দেশভক্তির কথা বলেছেন। হিন্দুত্ব আর দেশাত্মবোধ ভারতবর্ষে একই। হিন্দুত্ব কোনো পূজা পদ্ধতি নয়, ন্যাশনাল ওয়ে অফ লাইফ, সেটা বুঝতে হবে। শুধু অবশ্য স্বামী বিবেকানন্দ নয়, লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের মুখে বারবার ঘুরে ফিরে আসছে সেই রাম নাম। অযোধ্যা মামলার শুনানির জন্য জানুয়ারি মাসে বেঞ্চ গঠন করবে সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের আগে তার ফয়সালা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যদিও লোকসভা ভোটের আগে রাম মন্দির ইস্যুকে হাতিয়ার করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতারা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই রাম মন্দির নিয়ে মুখ খুলেছেন। अयोध्या में मंदिर ही है, रामलला के ही दर्शन लोग करने आते हैं, किसी और के दर्शन करने नहीं आते हैं। और मैं भी अयोध्या आता हूँ तो भरसक प्रयास करता हूँ कि रामलला के दर्शन करने जाऊँ। मंदिर था, मंदिर है और मंदिर रहेगा, इसमें कोई संदेह किसी को थोड़ा है। পর্যবেক্ষকদের একাংশের মতে রাম মন্দির তৈরির কথা মুখে বলা আর কাজে করে দেখানো যে এক নয় তা তারা ভালো করেই জানে। তাই ইতিমধ্যেই উত্তরপ্রদেশের ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা করেছেন যোগী। পাশাপাশি তিনি জানিয়েছেন কিছুদিনের মধ্যে অযোধ্যায় রাজা দশরথের নামে একটি মেডিকেল কলেজ তৈরি করবে সরকার। রামচন্দ্রের নামে বিমানবন্দরের নামকরণের ঘোষণা করেছে বিজেপি সরকার। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে গুজরাটের সর্দার পটেলের চেয়েও বড় মূর্তি তৈরি হবে রামের। অনেকটা এমনই দেখতে হবে প্রস্তাবিত এই রাম মূর্তি। প্রস্তাবিত রাম মূর্তিটি 151 মিটার লম্বা হবে, মাথার উপরের ছাতাটি হবে 20 মিটার লম্বা। যে বেদির ওপর মূর্তিটি দাঁড় করানো থাকবে সেটি হবে 50 মিটার লম্বা। এখানেই হবে রাম মিউজিয়াম। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে সরজু নদীর গতিপথ এমনভাবে বদলানো হবে যাতে নদীর জল রাম মূর্তি ছুঁয়ে যায়। সর্দার পটেলের 182 মিটারের ব্রোঞ্জ মূর্তি করতে খরচ হয়েছিল 2,989 কোটি টাকা। তাহলে আরও উঁচু 221 মিটার লম্বা রাম মূর্তি তৈরি করতে খরচ কত হবে? খরচ যে আরো বেশি হবে তা নিশ্চিত, কিন্তু এই মুহূর্তে বিষয়টি খোলসা করতে চাইছে না উত্তরপ্রদেশ সরকার। 19-এ তো মেগা ইভেন্ট লোকসভা, সেই জন্য আবার ফিরতে হলো রাম মন্দিরের পথে।
আপনার হয়তো মনে আছে, আমার যদ্দূর মনে আছে, লোকসভা ভোটটা কিন্তু লড়া হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ। আর আজও পর্যন্ত প্রধানমন্ত্রী কিন্তু রাম মন্দির ইস্যু এরকম কোনো মন্তব্য করেননি। করবেন কি করে? ক্ষমতায় আছেন, সংবিধান তো মানতে হবে। সাবজুডিস ম্যাটার 1 নম্বর। মোহন ভগবত তিনি বলছেন রাম মন্দির আর বেশি দেরি নেই, আমাদের 30 বছর সময় চেয়েছিলাম, 2020-তে 30 বছর হচ্ছে, রাম মন্দির হয়ে যাবে। একটা বলুন স্বরূপবাবু, দলের পক্ষ থেকে একবার নিন্দা করা হয়েছে, একবার বলা হয়েছে যেটা বলা যায় না? বলাটাই সম্পূর্ণ বেআইনি। আমি বিজেপি কি বলেছে সেটা বলবো। অন্যান্য যারা সংগঠন করছেন তাদের সংগঠনের একটা মিশন ভিশন আছে, তারা সেই আঙ্গিকে কথা বলেছেন, সেই আঙ্গিকে তাদের বক্তব্য রেখেছেন। বিজেপির প্রাইম মিনিস্টার যিনি ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এরকম কোনো কথা বলেননি। বিজেপির সর্বভারতীয় সভাপতি এরকম কোনো কথা বলেননি। তাই বিজেপির স্পোকস পারসন হিসাবে আমি বিজেপি যদি এটা এরকম কিছু বলতো, তর্কের খাতিরে ধরে নি রাহুল গান্ধী এই কথা বলেছেন, তাহলে তো মানে আমি একটা বলছি প্রতিবাদে ধ্বনিত হয়ে যেত। না আমি একটা না, সেটা হাইপোথেটিক্যাল হয়ে যায় সুমন বাবু। আমি যেটা বলছি, আমরা যেটা ম্যানিফেস্টোতে বলেছি, আমরা যেটা নিজেদের পক্ষ থেকেও বলেছি, কোর্টের রায় আমরা মাথা পেতে দেব। এবং কোর্টের রায়তেই, এলাহাবাদ হাইকোর্টের রায়তে আছে ভূগর্ভস্থ একটা বিশাল মন্দির ছিল, এটা নিয়ে বিতর্কের জায়গা নেই। এইবার কোর্ট যে রায় দেবে সেটা আপনি যেটা রাইটলি বলছেন সাবজুডিস, আমরা জুডিশিয়ারকে রেসপেক্ট করে মেনে নেব। বিএইচপি যা বলছে, বিশ্ব হিন্দু পরিষদ যা বলেছে, ভুল বলেছে না, এটা বলা উচিত হয় না, এটা বেআইনি বলেছে না। বিএইচপি বিশ্ব হিন্দু পরিষদ যেটা বলেছে, বিশ্ব হিন্দু পরিষদের একটা মিশন ভিশন আছে, তাদের স্পোকসপারসন তাদের ব্যাপারটা ক্লিয়ার করবে। সংবিধান বিরোধী হয়, আইন বিরোধী হয়, তার নিন্দা হবে না। আমি তো বলছি, আমরা বলেছি আইন মানবো এবং সুপ্রিম কোর্টের যে ভিউ পয়েন্ট সেটা মানবো। আমি বলছি এটা তো সুপ্রিম কোর্টের উপরও একটা চরম প্রেসার দেশ জুড়ে এই ভাবাবেগ তৈরিটা। না অবশ্যই দায়টা নেবেন না, ভোটটা নেবেন। আসলে যদি বিরোধিতা করেন তাহলে কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে না। ঠিক সেই কারণ থেকেই, সেই জায়গা থেকেই বিরোধিতাও করবেন না, চুপ করে থাকবেন। স্বাধীনতার 70 বছর পর পাকিস্তান এবং আইএসআই যেটা চেয়েছে যে ভারতবর্ষের মানুষ নিজেদের মধ্যে হিন্দু মুসলিম করে গন্ডগোল করুক, উন্নতি নয়, আমার পেটের ভাত কিভাবে হবে, আমার কাজ কিভাবে হবে, এই বিষয়টা বড় করে দেখবে না। এরা 70 বছর ধরে যে কাজটা পাকিস্তান এবং আইএসআই করতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির কেন্দ্রীয় সরকার কিন্তু 3.5 বছরে করে দেখিয়ে দিয়েছে যে ভারতে গোরক্ষক বাহিনী থাকবে, হিন্দু মুসলিমের লড়াই হবে, পেটের জন্য নয়, কাজের জন্য নয়, এই লড়াই হবে না। তাহলেই তো প্রশ্ন উঠে যাবে যে কাশ্মীরে যারা জঙ্গি হামলার ঘটনা বাড়ছে, এটার তাহলে তো এক্ষুনি আলোচনা শুরু হয়ে যাবে। সেনার মুন্ডু কেটে নিয়ে চলে যায় পাকিস্তান, সেই আলোচনা শুরু হবে। বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, 6 কোটি চাকরি কোথায় গেল তার প্রশ্ন উঠবে। তুমি বলছো অ্যাটেনশনটা ডাইভার্ট করতে ধুয়ো তোলা হচ্ছে। পোস্টার বয়ের দাবি হনুমান নাকি দলিত ছিলেন। बजरंगबली हमारे भारतीय परंपरा में एक ऐसे लोक देवता हैं जो स्वयं वनवासी हैं, दलित हैं, वंचित हैं। पूरे भारतीय समुदाय को उत्तर से लेकर दक्षिण तक, पूरब से पश्चिम तक सबको जोड़ने का कार्य बजरंगबली करते हैं। আর বলতে বলতে যোগী এতটাই বলে ফেলেছেন যে খোদ তার দলেরও অনেকে মনে করছেন পবনপুত্র হনুমানের জাতি শংসাপত্র দেওয়ার কোনো প্রয়োজনই আদিত্যনাথের ছিল না।
भगवान जाति के दायरे में नहीं होता है, सर्वव्यापी होते हैं, सर्व अंतरात्मा में वास करने वाले होते हैं। भगवान भगवान होते हैं। भगवान को किसी जाति से जोड़ना बिल्कुल ही प्रासंगिक नहीं है, उचित नहीं है, बिल्कुल उचित नहीं। যে সাধু সন্তদের উল্লেখ যোগী আদিত্যনাথ হামেশাই করেন, সেই সাধু সন্তরাও যোগীর এভাবে হনুমানকে দলিত বলে আখ্যা দেওয়াটা মেনে নিতে পারছেন না। प्रधानमंत्री हो जाने से, मुख्यमंत्री हो जाने से, राष्ट्रपति हो जाने से शास्त्र ज्ञान नहीं हो जाता। शास्त्र जो है वो गूढ़ रहस्य से परिपूर्ण। योगी आदित्यनाथ जी को हनुमान जी के संबंध में कोई ज्ञान ही नहीं है। যোগী হনুমানকে দলিত বলায় তার বিরুদ্ধে আইনি লড়াইও নেমে পড়েছেন অনেকে। আর একা যোগীতে রক্ষে নেই আসরে নেমেছেন আরেক বিজেপি নেতা তথা জাতীয় তপশিলি উপজাতি কমিশনের চেয়ারপারসন নন্দকুমার সাঁই। এই বিজেপি নেতার আবার দাবি হনুমান দলিত নন, আদিবাসী ছিলেন। जातियों में ये गोत्र है, हमारे यहाँ कुछ जातियों में साक्षात हनुमान गोत्र भी है। तो हम ये उम्मीद करते हैं कि जिस दंडकारण्य में भगवान ने एक बड़ा सेना का संधान किया था, उसमें ये जनजाति वर्ग के लोग दलित नहीं है, जनजाति है। আরেক বিজেপি সাংসদ সত্যপাল সিংহর দাবি হনুমান আর্য ছিলেন। हनुमान जी कौन थे? हनुमान जी आर्य थे। इस देश का नाम सबसे पहला नाम आर्यवर्त था। इस देश के अंदर आर्य यहीं के मूल निवासी थे और हनुमान जी और भगवान राम वो आर्य थे। কংগ্রেস কটাক্ষের সুরে বলছে ভোট পেতে রাম হনুমান কোনো কিছুকেই ব্যবহার করতে পিছপা হয় না বিজেপি। वो भगवान को भी जाति, वर्ण और धर्म में बांटना चाहते हैं। पहले जनता को बांटा, अब भगवान को बांट रहे हैं। योगी जी उन्हें दलित बताते हैं, आपकी SC/ST कमीशन के चेयरमैन उन्हें आदिवासी बताते हैं। किस किस की वोट बटोरेंगे? कृपया करके भगवान को माफ कीजिए। কিন্তু যে নরেন্দ্র মোদী আজকে দিনে স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার দলের নেতারাই এখন 5 বছরের মাথায় কেন মন্দির মূর্তি কিংবা হনুমানের জাতপাত নিয়ে আলোচনায় মত্ত? বিরোধীদের প্রশ্নের মুখে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে অস্বস্তিতে, তা স্পষ্ট তাদের নেতাদের কথা থেকেই। लगभग 33 करोड़ ईश्वर हैं इस देश में। अब हर क्यों अपनी अपनी आस्था का सवाल है। अब योगी जी भी स्वयं में अपने आप में नाथ संप्रदाय के बहुत बड़े संत हैं। अब उन्होंने एक संदर्भ में बात कही है, इसको कोई पॉलिटिकल इशू नहीं बना। এখন প্রশ্ন উঠছে, হনুমান যে দলিত ছিলেন কিংবা বঞ্চিত ছিলেন, তা কি করে জানলেন যোগী আদিত্যনাথ? কিংবা বিজেপির আরেক নেতা নন্দকুমারী বা কি করে জানলেন যে হনুমান আদিবাসী ছিলেন? পুরাণবিদরা অবশ্য যোগীর মতো হনুমানের কাস্ট নিয়ে এত নিশ্চিত নন। তারা বলছেন এই নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। কারণ হনুমান চালিসার একটি জায়গায় হনুমান সম্পর্কে বলা হয়েছে, হাতে বজ্র ধ্বজা বিরাজে, কাঁধে মুঞ্জ জনেও সাজে। অর্থাৎ হনুমানের এক হাতে পতাকা এবং বজ্র রয়েছে, কাঁধে পৈতে। ক্ষত্রিয়দের হাতে অস্ত্র থাকে, যা হনুমানের হাতে আছে। আবার ব্রাহ্মণদের পৈতে থাকে, যা হনুমানের গায়ে আছে। হনুমান চালিসার আরেকটি জায়গায় বলা হয়েছে, শঙ্কর শুভন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন। অর্থাৎ হনুমান শিবের অবতার, কেশরীর সন্তান। গোটা বিশ্ব হনুমানের সাহস এবং শক্তির আরাধনা করবে। धन्य हो वानर महाराज केसरी, धन्य हो माता अंजना। रुद्र का 11वां अवतार वानर रूप में आपका सुपुत्र बनकर प्रकट हुआ है। হনুমান চালিসার আরেকটি জায়গায় বলা হয়েছে, রাম দূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতনামা। অর্থাৎ হনুমান রামের দূত, তার শক্তি অপরিসীম। হনুমান অঞ্জনীর সন্তান, পবন দেবের পুত্র। এগুলির ভিত্তিতে কোনোভাবেই হনুমানকে দলিত কিংবা বঞ্চিত বলা যায় না বলেই মত পুরাণবিদদের একাংশে। যোগী যদি একটা মন্ত্রিত্বের মতো ভোগীর আসনে বসেন, তাহলে এইসব বোকা বোকা কথাবার্তা তাকে বলতে হয়। হনুমান একটা অন্য গোষ্ঠীর মানুষ হলেও তিনি কিন্তু ভয়ঙ্কর রকমের সংস্কৃত জানতেন। রামচন্দ্র হনুমানের সম্বন্ধে বলছেন, যে মানুষটা ঋগ্বেদ জানে না, যে মানুষটা যজুর্বেদ জানে না, যে মানুষটা সামবেদ জানে না, তার পক্ষে এই রকম ধরনের কথাবার্তা বলাই সম্ভব নয়। তো এর থেকে কি বড় পরিচয় কিছু আছে যে তিনি দলিত ছিলেন না? তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আসল বিতর্ক হনুমানের জাতিগত শংসাপত্র নিয়ে। আসল বিষয় হলো, ভোটের আগে এখন যে যেভাবে পারছে রাজনীতির ময়দানে রাম হনুমান সবাইকে টেনে আনছে। আসল হলো রাম হনুমান গোত্রকে সামনে রেখে ভোটের বৈতরণী পার করা। অনেকে হাস্যরসের মোড়কে বলছেন, হনুমান নিজে মনে হয় তার জাতপাত নিয়ে এত চিন্তিত ছিলেন না যতটা বিজেপি নেতারা। কারণ হনুমান নিজেকে শুধু রামভক্ত বলেই মনে করতেন। কিন্তু প্রশ্ন একটাই, হনুমানের জাতি শংসাপত্র কিংবা রাঘুলের গোত্র, এসব দিয়ে কি মানুষের কোনো লাভ হবে?
খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনের প্রয়োজনীয়তা কি মিটবে? কয়েকদিন আগেই রাজস্থানের পুষ্করে ব্রহ্মা মন্দিরে পুজো দেন রাহুল, আর সেখানেই খোলসা করেন তিনি দত্তাত্রেয় গোত্রের কাশ্মীরি ব্রাহ্মণ। दत्तात्रेय को दत्तात्रेय आपका गोत्र दत्तात्रेय। রাহুলের গোত্র প্রকাশ্যে আসতেই বেজায় খেপেছে বিজেপি। राजीव गांधी जी के पुत्र हैं, मरहूम फिरोज साहब के वो पोते हैं। पंडित को उन्होंने क्या बताया ये उनका विषय, लेकिन अगर मैं गलत बोल रहा हूँ तो आप मेरे सवाल का काउंटर कर दें। 50 साल की उम्र में उन्हें अपना ग्रोथ याद करके बताना पड़े, एक शर्म की बात है। यह सब जो नौटंकी चल रही है राहुल गांधी की, जमीन खिसकती दिख रही, इसलिए नौटंकी कर रहे हैं, दरगाह में जा रहे हैं, मंदिर में जाए। পাল্টা রাহুলের সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস। पंडित ने वहाँ पे पूछा तो उन्होंने गोत्र वहाँ पे बताया, दत्तात्रेय, गुरु दत्तात्रेय तो बहुत बड़े ऋषि थे। नहीं, ये बीजेपी ने इशू बनाया, पहले वो सब बताए, सब जाते थे, पूजा करते थे, लेकिन ये आज ही मुद्दा बना रहे क्योंकि बड़े परेशान है, क्योंकि समझते हैं कि मंदिर का ठेका भी नहीं का है, हिंदू धर्म का ठेका भी नहीं का, बाकी किसी का नहीं। কিন্তু মন্দির, মূর্তি, জাত, ধর্ম, গোত্র এসব দিয়ে তো পেট ভরে না। তবুও যুগের পর যুগ ধরে রাজনীতিবিদদের এই ফাঁদে পা দেয় কেন সাধারণ মানুষ? এবিপি আনন্দ।